আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সারা রাত ভরে জাগছেন আপনারা, আমি আপনাদের সাথে শরীক আছিলাম, কিছু ওয়াজ শুনছি, বয়ান শুনছি। পরে কিছুক্ষণ আমার বন্ধ আছিল, তো আমি বাসাতে ফোন করছি, এই মাহফিল ঠান্ডা ঠান্ডা লাগে, হয় জিকির কর্ণের ওয়াজ ধর। পরে দিয়ে আবার ওয়াজ ধরছে, ইচ্ছা মুখ দিয়ে যাকটা এই যাই কিছু হোক আর কি। আমরাই তো ছিলাম না, আরো কেউ আসিল নাকি? আরো কেউ ছিল, তারা তো মন খারাপ করে। একটা মজমা, এখানে ঠান্ডা থাকবে কেন? হয়তো রসিম হবে, অথবা জিকির হবে, অথবা কোরআন শিব তেলাওয়াত হবে, অথবা বয়ান হবে। এটা 1 মিনিটের জন্য বন্ধ থাকবে কেন? এটা আমাদের সাথে তো আরো, তারাও এখানে বসে জিকির আজকাল সব কিছুতে তারা শরীক হয়েছে। আর অগণিত ফেরেশতা, খালি এখানে কেন, সব জায়গাতে যারা উদযাপন করছে সব জায়গাতে ফেরেশতা। যত জিকির আজকার আমল করবেন, ফেরেশতারা নূরের চাদর মধ্যে নিয়ে গাট্টি বেঁধে উড়েল দিয়েছে, আল্লাহর কাছে চলে গেছে। প্রত্যেকটা মানুষ যা আমল করে, ওই আমলগুলি আল্লাহর কাছে পৌঁছাবে। আসমান পর্যন্ত একটা রাস্তা তৈরি থাকে, ওই রাস্তাতে ফেরেশতারা আসে এবং যায়। আমি হাদিস শরীফের মধ্যে পাইছি, যখন লোকটি মারা যায়, আর এই রাস্তাটা তখন বন্ধ হয়ে যায়। ওই রাস্তা তখন আল্লাহর দরবারে কাঁদে যে এই মানুষটা মরে গেল, এই মানুষের আমলগুলি আমি রাস্তা আমার মধ্যে দিয়ে যাইতো আর আসতো। আর এই ফেরেশতাগুলি আফসোস করে। কাজে প্রত্যেকটা মানুষ আমলের একটা রাস্তা আছে, ওদিক দিয়ে যায়। আজকে হলো, যারা জানেন তারা তো জানেন, আসমানের দরজাগুলি সবই খোলা আছে, যেটা বলবেন ওটা ঢুকবে। সব দিন আর আজকের দিন হুমান না, এটা মনে রেখে দিন। আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে গেলে হজের প্রধান রুকন আদায় হয়, আল হাজ্জুল আরাফা। 15 তারিখে যদি জিলহজ মাসের 15 তারিখে যদি আরাফার ময়দানে যান, অনেক কোনো মানুষ দেখবেন না। আরাফার ময়দান ঠিকই আছে, পাত্র ঠিকই আছে, বিদায় হজের বাসন জেনে দিলেন, ওখানে ঠিকই আছে, জায়গাও ঠিকই আছে। কিন্তু আল্লাহ যে ঘোষণা করছেন 9 তারিখ না 15 তারিখে গেলেন, তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 6 দিন পরে গেলেন না। আরাফার ময়দান ঠিকই আছে, বরকত কি আছে? তা তো নাই। কাজে এই এতগুলো মানুষ যে বসছেন এবং ওই দিন সবে কদর, ওই দিন মতো বৈশা এটা করছেন, অন্য দিনকে তাই হবে নাকি? দিন তো সবে আল্লাহরই। এই দিন আর এই দিন কি সমান? ওই দিন আর এই দিনের সমান? প্রথম দর্শন স্বামী স্ত্রী বাসর ঘর হয়েছিল, তারপরে 30টা বছর সংসার করলেন, ওই রাত আর আগের রাত কি সমান? রাতে রাতে বেশ কম আছে, দিনে দিনে বেশ কম আছে, তারিখে তারিখে বেশ কম আছে। কাজে আজকে রাত্রি যারা ইবাদত বন্দি জিকির রাখছে, যারা করছে, এগুলো তো ওই ইয়ার নূরের চাদরে সব নিয়ে গেছে। আর আল্লাহ পাক বিশাল একটা মর্যাদা আমাদেরকে দিয়া সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন। এই সুযোগ তো হাত ছাড়া করা। মেহরবানি করে ঘুম না পারলে ভালো হয়। বাড়িতে যা জন্মের ঘুমাইছে, এক ঘুমে দাঁড়িয়ে কিরমির ওষুধ খেয়ে ঘুমাইবেন, কিরমিও শেষ, আপনি উঠে আসে যা তাকে কমালেন। হাসা ঘটনা, একজন ওই যে বউ খালি ত্যাক্ত করে কিরমি ওষুধ আনলাম, তুমি পোলারের পেটটা ঢগা হয়ে গেছে, 3বার নাইনে দিলাম, 3বার এনে কিরমি ওষুধ খাওয়াইছে, কিরমি মরে না। পরে এক্সপায়ারি ডেট, মরবো কি? পরে আরেক জায়গা থেকে যায় পাওয়ারফুল কিরমি ওষুধ একটা আনছে, মরে না কিরমি, বড় মানুষেরটা খাওয়াই দিলাম, কিরমি বিশেষ জাত হয়ে যাইবে না। রাত করে ডবল ডোজে বড় মানুষের কিরমি ওষুধ খাওয়াইছে, ছোট পোলা পান। সকালে মায় যা দা দিছে, বাজার নোট খাবি না, বাজার উঠে না, শক্ত হয়ে গেছে। ডাক দিছে, ও বাবা হাই মরছি, আমার পোলা মরে গেছে। স্বামী দৌড়ে আছে, কি হয়েছে? পোলা মরে গেছে। আর পোলা মরুক, কিরমির খবর গেলে কগে হাই সর্বনাশে, কিরমি তো মরছে, আমার পোলারে নিয়ে পড়ছে। তোর এই ক্যাশ কি চিরছে, কিরমির দফা হারছি, পোলা মরুক, পোলার দফা সারা কিরমি মরছে।
কৃমির ওষুধ খাওয়েন না, সাবধান। কৃমির ওষুধ খাওয়াইলে পেটে উতাল দিতে পারে, অজ্ঞান হয়ে যাবেন। ও কাম করেন না। পেটে যাদের কৃমি আছে না, কোন কোন ব্যক্তির পেটে কৃমি নাই? আল্লাহু আকবার। একজন আতটে পেটে বলে কৃমি নাই। কৃমি ছাড়া মানুষ আছে নি? হ্যাঁ, কৃমি ছাড়া মানুষ নাই। সবার পেটে কৃমি আছে। কৃমি হলো হজম করে। অতিরিক্ত কৃমি যেগুলো মানুষের রক্ত খেয়ে ফেলে, ওই কৃমিগুলোকে মেরে ফেলতে হয়। কৃমির জন্য শ্রেষ্ঠ ওষুধ হলো সকালবেলা ভোরে আপনার ওই যে নিম পাতা, 3টা নিম পাতা চাপিয়ে খাইবে, কৃমির দফা শেষ। ঠিক আছে? তারপর একটু আদার রস খাইবেন। ঠিক আছে? দরবারের লাল ওষুধ আছে, বাসি পেটে খান। কৃমির বংশ বিচার চাচা, নানি হুজুরি, দাদি হাজুরি যা আছে, ও তো মরবই, আর দুলাবের নিয়ে মরবই সারা তালা। টাকা ব্যয় করবো, টাকার বহু দাম আছে। একটা কিনবে টাকা না 200-300, আর আপনার নিম পাতার খাইবেন, ও টেহাই নাকবো না, টেহা ছাড়া ওষুধ। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা শোনেন। কবি গালিব, আসাদুল্লাহ খান গালিব, মির্জা গালিব খাইতে হলো কিছু, ওই পাগল বেশি একটু ঘুরতো, কিছু খাইতে টাইতে আর কি, বুঝলেন নাই? মসজিদের বারান্দায় বৈশাখ কিছু খাইছে। মুসল্লিরা খুব বকাবাজ্য করে, আল্লাহর ঘর মসজিদে না, তুই এনে খাও কেন? তাহলে কি করবো? ফাঁকা যাবে কয়, এনে খেলে সমস্যা কি? কয় মসজিদ, কয় মসজিদের মধ্যে আল্লাহ থাকে। কয় তাহলে কইয়া দাও কোন জায়গায় আল্লাহ থাকে না, হেনে যাবে মগটা খাই। বলে দাও কোথায় আল্লাহ পাক নাই, হেনে যাবে মগটা খাই। সব মুসল্লিরা লাজবাব। আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ তোমার কাছেও আছে, গরদানে শাহরুখের নিকটেও আছে, সব আছে। তুমি যখন চুরি করো তাও আল্লাহ সাথে থাকে, আল্লাহর ক্ষুদ্র সাথে থাকে, ডাকাইতে করে তাও সাথে থাকে। কিন্তু চুরি করে আল্লাহ পাক বলছে চুরি করার হদ দিয়া দিছি, চুরি করলে তোর অপরাধ শাস্তি দিয়ে দিছি। কিন্তু তুমি যখন কাজটা করো, আল্লাহর শক্তি কাজ না করলে তুমি কিচ্ছু করতে পারত না। আর সেই শক্তিটা যখন চলে যাবে, মানুষ মৃতবৎ পড়ে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমি স্বামী স্ত্রী যখন কাছে থাকি তখন কি আপনি কাছে থাকেন? হ্যাঁ। এটা কেমন কথা? না থাকাই ভালো। ঠিক আছে, থাকবেন না। তারপরে পরের দিন স্বামী স্ত্রী, হযরত মুসা তার স্ত্রী সহকারে শুইছে, তার শরীরে হাত দিছে, দেড় পর মরে গেছে। এখন শক্ত লোয়া, কথা কোনাকে দে মরা হারা, সর্বনাশ। আবু সলতে আজ সরে এসে নড়াচড়া শুরু করছে। আল্লাহ পাকের কাছে গেছে, আল্লাহ এই যে তার শরীর স্পষ্ট করছে, লোয়ার মতো মইরা হয়ে গেল গা, তুমি না বলছো যে কাছে থাকেন না? তা আমি তো, আমার শক্তি তো কাজ করে না, এই জন্য চলে গেছে। শেষ আর কি? আল্লাহ পাক তোমার অন্তরের ভিতর আছে। বরদানা শাহরুখ আছেন নিকটে। মানুষ যখন জিজ্ঞাসা করে, হে রাসূল আমার সম্পর্কে আপনি বলে দেন যে আমি আল্লাহ খুব নিকটে তার। আনা জালিসুমান জাকারানি, যে আমার জিকির করে তার সামনে আমি হাজির থাকি। আল্লাহ কেমনে থাকেন আপনার আমার চিন্তার বিষয় না, আল্লাহর বিষয় না, আল্লাহর কুদরতিভাবে থাকেন। কথা ঠিক কিনা? প্যাঁচগুজ খাটাইলেই কিন্তু শিখ হয়ে যাবে। অতিরিক্ত বুঝ ব্যবস্থা করবেন না। আর আমি বক্তব্য, আমি কথা দিতেছি আলেমদের সাথে, আমি বুঝবো। আপনি যদি অতিরিক্ত বুঝেন তাতে আপনি শিরকের মধ্যে চলে যাবেন। ওই এলাকায় কাইজা লাগবো, এরপরে ওই এলাকায় নষ্ট হয়ে যাবো, মুরিদি নষ্ট হয়ে যাবো। আর আলেম ওলামা তারা আমাদেরকে থেকে দূরে চলে যাবে। মুরিদে অতিরিক্ত বুঝবেন না, যে পর্যন্ত পীর বলে ওই পর্যন্ত ক্ষান্ত থাকবে। কথা কি বুঝিয়া পারছে? আল্লাহ প্রথমে একটা আয়াত শরীফ পেশ করছিলাম। কি আয়াত শরীফ?
ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সুবহানাল্লাহ। আমি তো বক্তব্য দিতেছি, আমার ঘুম তো আসনে সব যারা শুনতেছে তারা তো শুনতেছে, জুবাইতেছে। কোন কোন ব্যক্তি জুম পড়তেছেন আল্লাহু আকবার। এবার যদি ঘুম ছুটে শুনে একটা ঘটনা বলে আমি এটা ক্ষান্ত দেব ইনশাআল্লাহ তাআলা। যতক্ষণ বসে থাকলেন এই সুযোগটা আগামী মাসিক মাহফিল নাও পেতে পারে। আগামী মাসিক মাহফিল পর্যন্ত বাঁচবেন আল্লাহ কি জানাইছেন আপনারে? জ্বালাইছে নাকি? তা তো জানেন নাই, তাহলে তো সমস্যা কি? জানি না কবে কোন সময়। আমি মনে মনে ভাবি যে একটা বাঘ যদি পিছিয়ে পিছিয়ে ঘুরতো, এটা মানুষের খাওয়া পড়াই বন্ধ হয়ে যেত। কোন সময় খাবলা দেওয়ার দর বাঘ তো দেখা যায়। বাঘের চেয়ে বেশি ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইলে কেউ ধরছে, হ্যাঁ রে, আর ছাড়ে নাই। বাঘে ধরে খামচি খামচি দিয়ে একটা সুইলা মুইলা যদি পাঞ্জাবি নিয়ে নেওয়া যায়, 3-4 ধরে 5-5 করে ছোটা যাইব আর কি। সুন্দরবনে দুই ভাই গেছিল, একজনের দিচ্ছে আরেকজনের পুরাল দিয়ে খুবই বাইরে রেখে দিচ্ছে। এমনকি আছে আজরাইল চোরও ধরছে, জান নেওয়ার জন্য আরেকজন আজরাইলের সাথে 5-6 করে কুড়াল দিয়ে খুবই হার রেখে দিছে। আছে ঠিকও, আজরাইল ধরলে মাপ নাই। তেলে সে তেলে আমি গুরুত্ব দিই না, কে দেখি না, এই জন্য তাই তো কথা, দেখি না। আর যদি জানতাম যদি আজরাইলের সঙ্গে ঘুরতে আসছে ওদিক দিয়ে ওই যে যায় একবার গেল, ওর বাবার একবার গেল ঘুম খাওয়া দাওয়া বন্ধ, প্লেনের টিকিট করে অন্য দেশে চলে যাও, এই দেশে এই এলাকায় থাও। মাইক বলছে কিরে বাজান কোন দেশ, কথা কো না, আমি সেটা যাইতেছি। কারণ কি? হেসুমকে দেখছি আজরাইল আমার ঘুরে গেছে। অথবা যদি জানা যায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আজরাইল কেবল আইসা নামলো, এখানে যে মাহফিল হয়েছে, ওয়াজ বয়ান হইতেছে, ওখান থেকে এখানে আসবে আইসা কোন ধরনের হালাতি দেয় বসা মার না, ওনার জন্য একলা হালাত ব্যাগ পেছে নষ্ট করতে সহে যায়। এর ই করো গা চকে যাবো না, ইটা খেত বাইতে বসে খেত আমি চাইয়া পানাটা মুখে দেবো, এইটা করো ঠিক চকে যাও। অত বড় জোর আছে, জোরে বসে জিকির করো না, চিৎকার করো না, কিন্তু জুইতে মিলাইতে পারে, তাই না? মূল কথাটা আবার হারাইলাম, কি জানি কই বেরিয়েছিলাম আল্লাহ জানে। হ্যাঁ, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যদি আসতো, যে এইখানে ফজর নামাজ পড়ে যারা যারা বয়ান শুনতেছে, যারা যারা ঘুমাইছে ঝুমে, তার মধ্যে তো একজন আমি জাম কবজ করব। এই খবরটা যদি আমি মাইক দিয়ে কইয়া দিতাম, তাহলে ঘুম তো ছুটতই, নুরাইয়া খালের পার দিয়া আমি শুধু বাসায় যে দরজা লাভ খাইয়া এনে কেউ পাই তোরা রাজা হয়েছে। বাঙালি যে চালাকে যে এ নেই আর ঠাও না, ওয়াজ পরে আজরাইল লাইসা গেছে। আর হে আজরাইল যদি পিছিয়ে পিছিয়ে ঘুরে আবার ভাত খাও না, ডিব্বাজি দিয়ে তরকারিতে ভাত খাও, যে কোনো মুহূর্তে দেখবো যে খাইবার গেছো, খারাপ লাগে, শুইছ, শেষ নিয়ে গেছে। পিছিয়ে পিছিয়ে কিন্তু ঘুরতেছে, দেখি না দেখে দাম নাই। এই জন্য যে কবিরা বলে তোমার পিছে পিছে ঘুরেছে সমান, পিছে পিছিয়ে পিছিয়ে তোমার সমান ঘুরতেছে, দেখি না দেখে কোনো দাম নাই। আর সূর্য প্রতিদিন দেখি, এটারও কোনো দাম নাই। আল্লাহ 6 মাস বন্ধ করে থুক, ওই শস্য ধান টান যা আছে, পুহুর টুর আছে, মাছ ময়রা টন্ড নাইব, আর হইসার মধ্যে মেন্দা ধরে সব শেষ, তেল আর খাওয়ান লাগবে না, কথা ঠিক কি কাজে পিছিয়ে পিছিয়ে সমন ঘুরতেছে, তো কিছু ঠিক পাই না। জায়ের শরীফটা পেশ করছিলাম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরের মধ্যে কি আছে?
আবর্জনা আছে, ময়লা আছে, রোগ আছে। ময়লা ফালাই দিবেন না, খালি ময়লা জমবো। রোগের চিকিৎসা করবেন না, রোগ আরও বাইরে যাইব। কথা ঠিক কিনা? কলবের এই রূপগুলি হলো হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সবই হলো কলবের রূপ। এই রোগের চিকিৎসা দুইভাবে করা যায়। কয়ভাবে? দুইভাবে। একটা হলো আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এক। দ্বিতীয় নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত। আফজালুল যিকরি যিকরু তেলাওয়াতিল কোরআন, উত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত। আফজালুল যিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই দুই পদ্ধতিতে কলবের রোগের চিকিৎসা করলে কলবটা আলোকময় হবে এবং সেই কলবের নূর হবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই নূরের মাধ্যমে আল্লাহ পাকের আলো, নূরের মাধ্যমে কলবের চোখের দ্বারা আপনি দেখতে পারবেন তিরমিজি শরীফ। তাহলে সেই কলবের সেই নূর উদ্ভাসিত করতে হবে। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত। জিকিরও করেন, তেলাওয়াতও করেন। আপনার পীর সাহেব জিকিরও করে, সে কোরআন শরীফ তেলাওয়াত করে। আপনি মুরিদে কেন করেন না? তাহলে বোঝা গেল আপনার সাথে আমার ভালোবাসা খুব বেশি টাইটও নাই। কথা ঠিক কিনা? আজকের থেকে পীরের কলবের সাথে, হৃদয়ের সাথে ভালোবাসার, প্রেমের রশির হিসাবপত্র বন্ধন টাইট করতে হবে। রাজি আছে? হাত নামান। আব্বার লিখিত যে বইগুলি আছে, কেতাবগুলি আছে, বাড়িতে বসে বসে বলবেন। এটার মধ্যে জ্ঞানের নির্যাস সংকলন করেন নাই আমার পিতা, আবিষ্কার করছেন। জ্ঞান সাধনা লব্ধ জিনিসের পরে যা হয় তা হলো জ্ঞান সৃষ্টি হয়। সাধনা করছেন, সাধনায় সিদ্ধি লাভ করছেন, লব্ধ জ্ঞান তিনি কাগজে লিখছেন, এটা হলো আবিষ্কার। সুবহানাল্লাহ। সায়েন্স বিজ্ঞানের ভিত্তিতে তিনি মহাসত্য বইটি দিয়া দেখাইছেন মানুষ মরে যায়, পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়। মানুষ মরে না, অ্যাটমিক থিওরিতে প্রমাণ করেছেন। সেই সাথে আবার তিনি কবিতা দিয়া, কাব্যিক প্রতিভার মাধ্যমে, সাহিত্য দিয়া এই কঠিন থিওরিটাকে তিনি সমাজে দিলেন। আপনি একটা বই কিনবেন না, কিনে আপনি মানুষকে দিবেন না, তাহলে কিসের আপনার কাজ করেন? কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেড়ে স্বপ্নিক ওরা, কহে না তো কথা, শুধু শুনে কথা, কত যে বরণ্য চোরা। নীরব ভাষায় কি ব্যথা জানায়, প্রিয়জন কাছে গেলে, বলিব সকলই একদা তোমরা আমাদের মাঝে এলে। বানান তো দেখে আপনি একটা কবিতা বানান না, লাইন দেই কতবার মর্দ বলা। এই কবিতা বানাইয়া আর সায়েন্স বিজ্ঞানের মাধ্যমে কোরআন হাদিস শরীফ দিয়া এই চটি একটা বই যে লিখছে মহাস্বপ্ন জালমরিচ, করেন না কেন? এটা 3 ঘন্টা বৈশা পান চাবে গপ্প করেন। এই দোকানে বৈশা পান চাবে গপ্প করা, এটা কঠিনভাবে আমি নিষেধ করলাম। আমার জীবনে কোনদিন আমি এগুলো করিনি। যারা আমার সাথে বায়াত মুড়ি দিয়েছেন, আমার ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষের মতোই হবেন। কথা ঠিক কিনা? রোনাল্ডোর আমি 1 তারিখে দেখছি যে একজনে রোনাল্ডোর ডাইনে চুল্লায়, বাইরে চুল্লায়, মাঝখানতে চোলা ছাড়া একটা ফটো আমি দেখছিলাম। আমাদের দেশে ওইরকম রোনাল্ডো ছাট আছে, রাহুল ছাট আছে, স্কোয়ার ছাট আছে, উত্তম ছাট আছে। উত্তম ছাট মানে কি? উত্তম কুমার যেমনি, এটা হলো উত্তম ছাট। রাহুল ছাট মানে ওই যে রাহুল গান্ধী আছে, ওরা যেমনি, এটা হলো ছাট। আবার রোনাল্ডো ছাট আছে। তার মানে কি? যারা যারে ভালোবাসে তার মতো করে চুল কাটে, যারা যারে ভালোবাসে ওই রকম পোশাক পরে। বঙ্গবন্ধুর যারা ভালোবাসে সাদা পাঞ্জাবি পায়জামা পরে, আর একটা কালাটা মুজিব কোট পরে না, মাথার চুল্লা বড় রাখে, একটু মোচটা রাখে। এই তো কথা। জিয়ারা যারা ভালোবাসে, আমরা জিয়ার সৈনিক, দেন জিয়ার মতো তারা হয়েছে। চুলটা মিলিটারি ম্যান ছিল, চুলটা একটু খাটা করে রাখছে, কালো সানগ্লাস চোখে দিছে, মুছও নাই, দাড়িও নাই। কথা ঠিক কিনা? এই তো জিয়া রহমান না, মুছ আছে না, জিয়া রহমান মুছ ছিল আর কি। এই যারা যারা জিয়ার রহমানের মতো হইতে চান, এই একবার মুছ চাচ্ছেন কেন, মুছ রাখেন। তার কি জিয়া কেউ বলবো যে আপনি মুছ রেখে আনেন, তাদের তো মুছ নাই হয় না, হ্যাঁ, ক্লিন শেভ না। তো ওনার বাপে যদি মুছ রাখছিল সুন্দর, জিয়ার সৈনিক হয়ে, তার পোলাও মুছ রাখো, মুছ রাখো তো সুন্দরই, অসুবিধা কি আছে?
কথা ঠিক কিনা? এরকম ওই যে একবার ইউটিউবে দেখলাম বঙ্গবন্ধুর মতো এক লোক বলে বেরিয়েছে, হ্যাঁ ওই মুসাল্লাম হয়ে বঙ্গবন্ধুর মতো, তার পিছনে মানুষ 200-300 গুট আছে। কিরে আবার দেখলাম ইউটিউবের মধ্যে দিচ্ছে এইমাত্র সাইদি সাহেব আমাদের মধ্যে চলিয়ে আসিলে, ইউটিউবের মধ্যে দিচ্ছে। আমি কিরে সাইদি সাহেব হুজুর না মারা গেছে, আইলে কোন দেখতে ঘটনা কিরে চাই দিকে হা চাইতে সাইদি সাহেব ঘটনা কি সেরকম মুসাল্লাম বা সেরকম পাঞ্জাবি সেরকম পরে গেছে, খালি কণ্ঠটা বেশ কম, চিনার কোনো কায়দা নাই। ফের ইউটিউবে দিয়ে দিছে এইমাত্র সাইদি সব চলে আসতেন কবর থেকে, বিহার হয়েছিল, লক্ষ লক্ষ বিহার হয়ে গেছে, দেখতে সেই রকমই। পরে ওনার জীবনের ঘটনা উনি বললেন, কণ্ঠ বেশ কম কিন্তু ধরার কোনো কায়দা নাই। তো ওই লোক হলো বঙ্গবন্ধুর মতো, ধরার কোনো কায়দা নাই। পরে শেখ হাসিনা তার একটা চাকরিও দিছিল বাবার মতো, হ্যাঁ ওই লোকের নামও মুজিবর, মিলছে কিবার দেখছে, বাড়িও গোপালগঞ্জ, শুধু খালি শেখ মুজিবুর রহমান লিখে দিলেই কাপ হয়েছিল। কণ্ঠ তার সেরকম না, বেশ কম তো থাকে আর কি। যে যাকে ভালোবাসে তার মতো সে হওয়ার চেষ্টা সে হলো করে। তা আমি কোরআন শরীফ পড়ি, যারা আমার সাথে বায়াতে মুড়ি দেয়, কোন পছন্দের মুড়ি দিলে আধা ঘন্টা পরে গপ্প সব কথা কোরআন শরীফ সব পড়ান যায় না, মানে পীরে তো কোরআন শরীফ আমরা পারেন না কেন? তাহলে কোরআনুল কারীম পড়লে তেলাওয়াত করলে জানলে কি যে মজা, ওটার মধ্যে না ঢুকলে এই মজা কোনোদিন বুঝবেন না আপনারা। একবার ঢুকতে যদি পারেন আর বাইরেতে পারবেন না। সুবহানাল্লাহ। ওই স্বাদ ওই মজাতে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর দুনিয়ার কোনো নেশার মধ্যে যদি ঢুকেন বাইরে আসতে বহু ঠেলা, ওই নেশায় আপনাকে জাহান্নামে নিবে, কোরআনুল কারীমের নেশা আপনাকে জান্নাতে নিবে। যেরকম সুবহানাল্লাহ। তেলাওয়াত না করলে বুঝবেন কেমনে? ওমর তখন মুসলমান হন নাই, গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য, পিছনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, কেরাত তেলাওয়াত করতেছেন, শুনে শুনে ওমর বলতেছে যে আরে এত সুন্দর করে পরে একটা একটা মিলাইয়ে পড়ে, এটা কেমনে করে সম্ভব, কি করে পড়ে, এটা কি? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন তো এক সম্মানিত এক ফেরেশতা জিবরাইলের কথা, আমি আল্লাহ আমার রাসূলকে নাজিল হয়েছে। ওমর বলতেছে যে এত সুন্দর মিলিয়া বলে, কোনো জিন টিনই মনে হয় মিলিয়ে টিলা মনে হয় বলে টিলা কিছু দেয়, এটা তো এত সুন্দর কাব্যিক প্রতিভা, কবিতার মতো পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তেছেন, আমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কবির কোনো ভাষা না, তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোকই তোমরা বিশ্বাস করে থাকো। ওমর বলতেছে আমার তো পার নিচে থেকে মাটি সরে যাচ্ছে, আর আমার কথাগুলো যা বলতেছি তাই একটা একটা উত্তর আসতেছে। তখন সে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমার মনের কথাগুলো জানে, তেলে মানে উনি তেলে পরে হয়ে গেছে, গণকমন হয়ে গেছে, যে আমার মনের কথাগুলিও জানে। উত্তর আসতেছে ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের ভাষা নয়, অল্প সংখ্যক লোকই তোমরা এটার থেকে উপদেশ তোমার গ্রহণ করে থাকো। ওমর বলতেছে তাহলে এটা কি? কবি না, গণকটা ওই কি? তাহলে এটা উত্তর আসতেছে, কোরআন উত্তর দিতেছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন এই কিতাব আবার রাসূলের উপরে নাজিল করেছি, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আমার রাসূল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। মজা লাগে কি না? কত সুন্দর সুন্দর কথা সূরা লোকমানের মধ্যে দেখেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। লোকমানকে আমি হিকমত
দিছি, যেরকম সুবহানাল্লাহ। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর এই পৃথিবীর বুকে যাকে আমি হিকমত দিলাম তার জীবনের কতই না মঙ্গল হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গরু মেষ্টের চড়াইতেন, তৎকালীন গরু মেষ্টের চড়িয়া ছাইরা দিতেন, আর লোকগুলোকে ডাক দিতেন, ডাক দিয়া দাওয়াত ও তাবলীগের কাজ করতেন, জ্ঞানের কথা বলতেন, কোরআন হাদিস শরীফের কথা বলতেন, এরকম জ্ঞানের কথা বলতেন লোকমান হাকিম। এক লোক যা বলতেছে তৎকালীন বাসার কাছে, যে এক লোক আছে কালা দেখা যায়, সুন্দর না, ঠোঁট মোটা, আঙ্গুলগুলো মোটা, এই সে মেষ চড়ায়, মেষগুলোরে ছাইরা দেয়, কোথায় কোথায় ঘুরে, আর সব মানুষ চতুর্দিক দিয়ে বসে যায় তার কথা শোনার জন্য। কেমন মানুষ? রাজা, আপনি কি খবর নিয়েছেন? খবর তো নিয়ে ডাকো তারে, ডাকা তার দরবারে নিয়ে গেছে। যাওয়ার পরে জিজ্ঞেস কর, তুমি কি করো? আমি এই যে গরু ছাগল বেরি মেষ্টের চড়াই, আর কিছু লোক টোক আসে, আমি আল্লাহ রসুলের কথা আমি বলি, দাঁড়ান দিই না। তুমি মেষ চড়াও, বলো যাও, তোমার এই মেষ যে চড়াও, এই বকরি আছে, এইটা জব করে তোমার যে অংশটা, যে গোস্তের টুকরাটা সবচেয়ে বেশি দামি মূল্যবান, ওইটা তুমি আমার কাছে কালে হাজির করবা। তুমি যে একটা মেষে ভালো করে জব করে তার ভিতরে যে কলিজাটা আছে, কলিজাটা এটাই না বাদশার দরবার হাজির করে দিছে। ঠিক আছে, আচ্ছা তুমি আজকে আর একটা মেষ জব করে ওই মেষের সবচেয়ে যেটা খারাপ জায়গা আছে সেই গোস্তের খণ্ডটা পেটে আমার কাছে নিয়ে আসবে। ওই দিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা বকরি মেষ জব করছে, জব করে তার টুকরা করে ওই কলিজাটা আইনা বাদশার কাছে আইনা হাজির করছে। তোমার মাথা কি খারাপ? সবচেয়ে ভালো অংশ তাও কলিজা আনলা তুমি, তার হাড় টানলা, হৃৎপিণ্ড টানলা। আজকে সবচেয়ে খারাপ যেটা আছে সেই হৃৎপিণ্ড, সেই হাড়, সেই কলিজাটা, সেইটাই তো তুমি আনলা। তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কোনটা খারাপ কোনটা মন্দ আমি জানি না, তবে একটা মানুষ হোক পশু হোক, তার ভিতরে যে হৃৎপিণ্ডটা থাকে এটাই হলো মূল। এটা যদি তার খারাপ হয়ে যায়, পুরোটা দেহই তার খারাপ হয়ে যাবে। এবার মিলেন যে আত্মার ভিতরে যে জায়গাটা আছে, আলা ইন্না ফিল জাসাদে লামুদগাতান ইজা সালুহাত সালুহাত জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। যখন সুবহানাল্লাহ, আপনার আমার ভিতরে যে কল্পটা আছে, এই হৃৎপিণ্ডের ভিতরেই সূক্ষ্ম একটা জায়গা আছে কল্প, যদি সেটা ডিসঅর্ডার হয়ে যায় সমস্ত সে নাপাক হবে, আর যদি পাক পবিত্র হয় সমস্ত সে পাক হবে, তাহলে সেটা সবচেয়ে খারাপও সবচেয়ে ভালো। যেরকম সুবহানাল্লাহ, ভিতরে খারাপ জিনিস সবসময় ঢুকতেছে, প্রবৃত্তি খারাপ জিনিস, মিথ্যা কথা খারাপ জিনিস, সব হাড়ের মধ্যে কালো কালো দাগ পড়তেছে। এগুলিকে পরিষ্কার করার জন্যে আপনাকে আল্লাহর জিকিরের মধ্যে নামতে হবে। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত। রাজি আছে? আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে নাও। দোয়া হবে, মোনাজাত হবে, হাত নামান। যাওয়ার আগে সম্মান করলে সম্মান পাইবেন, কথা ঠিক কিনা? বকা দিলে বকা আসবে। হাদিস শরীফে আছে, তুমি কারোর পিতাকে গালি দিও না, কারণ সেও তো উল্টে তোমার পিতাকে গালি দিল, অর্থাৎ তুমি তোমার পিতারে গালি দিলা, কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে দেখেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, যারা এই মূর্তি পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না। যদি দাও তাহলে পরে এরা আমি আল্লাহকে না বুঝাই সত্যতাবশত আমি আল্লাহরও গালি দিবে, কথা ঠিক কিনা? অর্থাৎ মূর্তি পূজা টুজা করে করতে দেন, তাদের ধর্মের কাজ তারা করুক। আপনি আমি যদি লাগালাগি পারি, তারও ইসলাম ধর্মকে গালি দিবে, আল্লাহ রসুলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে। তাদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর রাস্তায় আনেন। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ, সম্মান করেন, সম্মান পাবেন, ভালোবাসেন, ভালোবাসা পাবেন। সুবহানাল্লাহ। আন-নাফউ বিল মুসলিমিন ওয়া দাররু বিল মুসলিমিন। কোনো মানুষকে উপকার করো কথা দিয়া, মহব্বত দিয়া, হাদিয়া দিয়া। আল্লাহ বলেন, এর চেয়ে ভালো কাজ আমি আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। এর চেয়ে ভালো কাজ আমি আল্লাহর কাছে আর কিছু হতে পারে না।
যেরকম সুবহানাল্লাহ। অসলিহু যাতা বাইনিকুম, এবং এই পারস্পরিক সহমর্মিতা, মহব্বত, ভালোবাসা, পাড়া প্রতিবেশী সবার সাথে, ভাই বন্ধু সবার সাথে যদি আপনি ঠিক যদি রাখতে পারেন, এবং আপনার সেই উদারতা এবং সেই বিনয়বরতা যদি আপনার মধ্যে আসে, তাহলে আপনি ভালো একটা কাজ করলেন। সেই কাজটা কি? আল্লাহ পাক বলেন, আমি ভাগ্য লিপি পরিবর্তন করি, আমি ভাগ্যলিপি তার মুছে দিয়া নতুন করে ভাগ্যলিপি লিখি, তার মধ্যে লিখি তার রিজেক এবং তার হায়াত। তাহলে এক পীর বা আরেক পীর মারামারি করবেন, হায়াত বাড়বো, রেজেক বাইরে যাব। কথা ঠিক কিনা? সালাম দেন, সালামের বিনিময় করেন, তারপরে সমস্যা জিজ্ঞান, বাড়িতে কিছু চাইল্ডার না থাকে কিনা দেন, একটা কাপড় কিনা দেন, সহযোগিতা করেন, দেই। তারপরে তার কাছে তরিকা শিখবার যায় না। কথা কি মনে থাকবো? এটা কয় যে এত বছর দরবার ঘুরতেছি, কিছু কি এমনি না পাইছি রে, তোরা তো সেদিনকার বলাবা এ কথা কেউ তরিকার 3 পেঁয়াজ আবার দিয়ে দিল। আপনার 6 মাস তার পিছিয়ে পিছিয়ে ঘুরেন যায়, যেহেতু অনেক পুরাতন মরিদ, অনেক বেশি জানি হালাইছি যায়। তরিকা শিখবার যাবেন না কোনো পীর বাড়ির কাছ থেকে। কথা বুঝে পারছি? বায়াত হোসেন তরিকা আমার কাছ থেকে শিখবে, আমি যেমনি শিখে তেমনি শিখবেন। কথা কি মনে থাকবে? এক পীর বাড়ির জন্য আপনি লুঙ্গি খোলাই দেন না, সমস্যা। গেঞ্জি আপনি খুলে দিয়ে বেঁচে দেন, তারে দিছেন অসুবিধা কি আছে, সমস্যা নাই। তাই বলে তার কাছে তরিকা শিখবার যায় না, তাহলে কিন্তু সর্বনাশ বদলাই। মহব্বত, ভালোবাসেন, খোঁজ খবর নেন, এটা সবার মধ্যে থাকবে। ডাক পারলে শুনবেন, ফোন করবেন, মোবাইল করবেন। এইটা যদি নষ্ট হয়ে যায়, তা বন্ডিং নষ্ট হয়ে যাবে। বন্ডিং নষ্ট হয়ে গেলে কেউ সাথে সম্পর্ক থাকবে না, তা এটাই লন্ডভন্ড হয়ে যাবে। আপনি কাকল পছন্দ না, আকাশের দিকে তাকান না। আপনার এই সূর্য, এই তারকা, এই গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে, নির্দিষ্ট কক্ষপথে মুস্তাকারিল্লাহ, নির্দিষ্ট কক্ষপথে সাইক্লিক অর্ডার ঠিক রেখে সব সৌরজগৎ সব চলছে। সাইক্লিক অর্ডার যদি ডিসঅর্ডার হয়ে যেত, একটু বেশ কম হয়তো, ঠোকাঠুকি বা লন্ডভন্ডে সব কিছু কিয়ামত হয়ে যেত সব। তাহলে পরে এই বন্ধন তো আপনাদের মধ্যেও আছে, পীর ভাইয়ের মধ্যে আছে না? স্বামী স্ত্রীর মধ্যে আছে না? ভাই বোনের মধ্যে আছে না? পাড়া প্রতিবেশীর মধ্যে আছে না? এটা এই বন্ডিং ঠিক রেখে যেই ব্যক্তি সুন্দর হয়ে চলবে, আল্লাহ বলেন ওয়াসলিহু যাতা বাইনাকুম, যদি করতে পারো, তোমার ভাগ্যলিপি মসজিদে নতুন করে ভাগ্যলিপির মধ্যে লিখবো যে তুই ধনী হয়ে যা, তোর টাকা পয়সা বাড়াই দেন, তোর হায়াত বাড়াই দেন। যেরকম আসেন আমাদের মধ্যে ওলামা একরাম, ওলামা আযম যারা আছেন বিভিন্ন জায়গাতে, আজকে নতুন আসছেন বা নতুন বায়াত মুরিদ হচ্ছেন, আলেমদেরকে সবসময় অল্প তুষ্টি করতে পারবেন। একজন আলেম ভাইকে 10 টাকা দাম মোসাফা করলে অনেক খুশি হয়, আপনি 500 টাকা দাম খুশি হন না। আপনি ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা আপনি করেন, ওইটা একটা টেয়া হইলো। একজন আলেম 100 টাকা দিলে সে খুশি হয়ে যায়, সে খুশি হইলে আল্লাহ খুশি হইব। যেরকম এই জন্য ওলামা ফান্ড আমি করছি। আসেন আপনি, আমি মোনাজাত দোয়ার আগে ওলামা ফান্ডে কম বেশি কিছু না কিছু একটা দান কইরা যাই, এবং মহব্বত ভালোবাসা দিয়ে আলেমরা দোয়া সকলে গায়ে গায়ে ডান হাত ধরে যারা নিয়ত করেছেন বায়াত হওয়ার জন্য তারা নিয়ত করবেন। আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম, শপথ বাক্য পাঠ করলাম। আগে যদি কোনো হক তরিকতপন্থী পীর শাইখের কাছে বায়াত মুরিদ হওয়া থাকেন, তাকেও সম্মান শ্রদ্ধা করেন, কার কোনো খারাপ গিবত শেখাতের মধ্যে যায় না। আর এখন যদি নতুন কারোর কাছে বায়াত মুরিদ হন, তো নিয়ত করেন যে বায়াত মুরিদ হয়ে গেলাম। আল্লাহ পাক যেন কবুল করে নেন। যে যেটা ওজিফা দেয়, জিকির আজকার সব এক করতে থাকেন, আল্লাহ পাক বরকত আল্লাহ পাক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से, और बैत किया मैं
ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबान नार। मौला रे আমরা গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি, হাতগুলিকে খালি ফিরাইয়া তুমি দিও না। দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, কবে জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা দেখি হইয়া যায়, এই দুনিয়া মিথ্যা হইয়া যাবে, আল্লাহ কবর সত্য হইয়া যাবে, বুঝতে পারি না, আমাদেরকে বুঝ তুমি দিয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করো দি আল্লাহ। কোরআন হাদিস শরীফে আলো কলবের মধ্যে মওলা তুমি জ্বালাইয়া দাও। আমাদের পিতামাতা যাদের ওসিলা করে দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেল, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। ছোট বাচ্চা বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতা মাতাকে অনুরূপভাবে তুমি লালন পালন করে নাও, রহমত বরকত দ্বারা তুমি আচ্ছাদন করে দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন, মেয়েরা যারা আছেন এখানে, পুরুষ যারা আছে, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলির উসিলা করে মাহফিলকে কবুল করে না। বিপদ তরিয়া দাও, সমস্যাগুলি তুমি দূর করে দাও, মেহেরবান তুমি হয়ে যাও, দাম্পত্য জীবন সুখময় করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায় দাও। সারা রাত্রি ভরা জাগরণ হয়ে ইবাদত বন্দেগী জিকির আজকার করেছে, আল্লাহ তোমার রহমতের দরজাগুলি খুলেছিল। অনেক মেয়েরা দুঃখ কষ্টের মধ্যে আছে, যত দোয়া করেছে আল্লাহ দোয়াগুলিকে ফিরাইয়া দিও না। যার ঘরে সন্তান নাই, একটা সন্তান দিও, মায়ের কোলটাকে তুমি ভরে দাও। যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও, গরিব দুঃখী যারা আছে অভাব তুমি পূরণ করে দাও। আল্লাহ সম্মানজনক রেজেক দাও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। যার উসিলা করে এই আয়োজন, যার উসিলা করে জিকির আজকার এই আয়োজন করা হলো, আল্লাহ আমার দরদি বন্ধু, আমার পিতা, আমার মাতা, আরো মুরব্বী জেনারা সাহিত্য আছেন, এই মাহফিলের হাদিয়া তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ অসংখ্য রুহু যারা এখানে উপস্থিত হয়েছেন রাত্রি ভরা ফজর পর্যন্ত, আল্লাহ রুহু যিনারা আছেন, আল্লাহ তাদের রুহুর উপরে এই মাহফিলের হাদিয়াটুকু তুমি পৌঁছিয়া দাও, মাফ তুমি করে দাও। অন্য জাতির যারা ছিল আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি তো দেখি, আমরা তো দেখি না, অনুভব করতে পারি। আল্লাহ যারা বায়াত মুরিদ গ্রহণ করেছে মানিকগঞ্জ দরবার শরীফে ভিন্ন জাতি, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, তোমার ওলি হিসাবে কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। আল্লাহ পৃথিবীর অপর প্রান্ত থেকে যারা আসছে অন্য জাতির, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর তুমি করে নাও। সন্তানের সমস্যা যারা আছে, সমস্যা বলে আল্লাহ তুমি দূর করে দাও। বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আলেম ওলামা হাফেজ কারী যারা হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও, সম্মানিত আসাতিজা যিনারা আছেন কবুল করে নাও। আল্লাহ এত দূর থেকে যারা এখানে আসছেন আল্লাহ সহযোগিতা করেছেন, দানের হাতকে বাড়াইয়া দিয়েছেন, 10 গুণ তুমি বাড়াইয়া দাও। তেরাসির দোয়ার মাহফিলকে তুমি কবুল করে নাও। কোটি কোটি দুরূদ সালাম জিকির আজকার করা হবে, আল্লাহ যারা যাবে তাদের আমল নামায় তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন কবুল করে নাও। মুরব্বী যিনারা আছেন ইন্তেকাল করেছেন, ওই কবরগুলাকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। আল্লাহ মানিকগঞ্জ দরবারে মুরিদ মুত্তাকিন যারা ইন্তেকাল করেছেন, এখানে 2টি কবরস্থান আছে, যারা শাহিত আছে আল্লাহ তাদের রুহুর প্যার হাতে তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ দরবার আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আমরা হয়ে গেছি, আল্লাহ সুস্থতা তুমি এনায়েত করে দাও। আল্লাহ তুমি হায়াত বেশি বেশি তুমি বাড়াইয়া দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।